আচ্ছা, কি এমন কথা থাকতে পারে গ্রুপের মধ্যে যেখানে তুমি আর ম্যান্ডি দিদি দুজনেই আলোচনা করেছো, আর সেইগুলো যদি বাইরে বের হয় তাহলে তোমারও আর ওরও সংসার ভেঙে যেতে পারে? সেই কথাগুলো স্কিপ করে তুমি সব কিছু আমাদেরকে জানাচ্ছ, এটা বলছো। তুমি বলছো যে ম্যান্ডি আধা আধুরা কথা বলছে, সেগুলো যথেষ্ট ডেঞ্জারাস, আমিও সেটাই মানি। কোনো জিনিস যদি পুরো না বলে আধা আধুরা বলে তাহলে সেটা ডেঞ্জারাস হয়। কিন্তু তুমি সব ক্লিয়ার করব বলে বলছো যে শুধু মাত্র সেগুলোকে স্কিপ করে যাব, যেটা কিনা বললে তোর আর আমার দুজনের সংসারই ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, আমি বুঝে পাই না, তোমরা গ্রুপ করেছিলে, সেখানে ভাব বিনিময় হওয়ার কথা, ভালোবাসা বিনিময় হওয়ার কথা, সেখানে কী এমন কথা আলোচনা হলো যেগুলো বাইরে আসলে সংসার ভেঙে যাবে? তারা মানে এক একটা কুলাঙ্গার তালে তোরা, সত্যি কথা। মানে নিজেদের সংসার ভাঙিয়ে ফেলবি এমন এমন কথা বলে রেখেছিস একে অপরকে, আশ্চর্য লাগে আমার, সত্যি কথা। যাই হোক, কিছুই বলবো না বলে চাকরিটা পেয়ে গেছো তুমি, বেলা শুনছো? কে চাকরি পেয়েছে? কার চাকরি পাওয়ার কথা বললি? তুই তো হিন্টসটা দিয়েই দিলি যে কেউ না কেউ একজন চাকরি পেয়েছে। আর কে পেতে পারে? কার চাকরির কথা হয়েছে? যার বয়স ছিল না, সে মা বাবার উপর নির্ভরশীল ছিল, এবং একটা সময় আমরা জানি যে ম্যান্ডুও তাকে ফিনান্সিয়ালি হেল্প করতো, তার হাত খরচ দিত। তো সে তার মানে তখন তো বেকার ছিল, আর যার জন্য রেসপন্সিবিলিটি নিতে পারেনি, এরমও শুনেছিলাম। তুই বলেছিলিস যোগ্য, একদম স্যান্ডি ও যোগ্য, এটা আমাকে বলেছিলিস তুই ফোন করে। আমিও ভিতরে কথা বলছি এই জন্য, কারণ তুই নিজেই বলেছিলিস যোগ্য, তার জন্য বলতে হচ্ছে। ঠিক আছে, এবার তো সেই যোগ্যটা কি? যে নিজে ইনকামই করে না, মা বাবার দৌলাতে চলে, সে কি করে যোগ্য হয় রে একটা মানে মেয়ের জন্য? আবার শুধু সে মেয়ে নয়, সে একজন বিবাহিত স্ত্রী অন্যজনের, এবং সেখানে সে তার একটি বাচ্চাও রয়েছে। সেরকম অবস্থায় যদি সত্যিই তার মধ্যে ভালোবাসা থাকতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। যাই হোক, এগুলো সব না ফুর্তি করার মতলব, আর কিচ্ছু না। তো চাকরি পাওয়ার গল্পটা কেন এলো, কিসের জন্য? তাহলে তুই কি পুরনো কিছু হিন্টস দিলি যাতে ওদের আবার চুরমার হয়, যাতে স্যান্ডির কানে এইগুলো যায় আর সেগুলো নিয়ে আবার ঝামেলা হয়? কারণ তুই বললি যে স্যান্ডি আর ম্যান্ডির ঝামেলা হয়ে গিয়েছিল যখন তুই এসে ওর মেয়েকে নিয়ে অতিরিক্ত তোর মাসিপনা দেখাতে গিয়ে একটা ভিডিও করেছিলিস, যাতে ওদের প্রবলেম হয়েছিল এবং ওরাও ভিডিও করতে বসে গেছিলো। তুই তখন প্রচণ্ড দুঃখ পেয়েছিলিস, দুঃখ পেয়ে তুই সেই ভিডিও প্রাইভেট করেছিস, লাইভ প্রাইভেট করেছিস, আর তখন ওদের মধ্যে ঝামেলা বেঁধে গেছিলো ওই ব্যাপারটা নিয়ে, তোর ভিডিও করা নিয়ে। ঠিক আছে? আচ্ছা ভাই, দাও একটা প্রশ্ন সবাই তোকে করতে চাইছে, করতে পারছে না। আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তোকে প্রশ্নটা করছি। ওই যে পার্সে যে তুই ম্যান্ডির মেয়ের ছবিটা রেখেছিলিস, এখনও আছে পার্সের ছবিটা? না, জিজ্ঞাসা করছে, সবাই জিজ্ঞাসা করছে, তাই আমি তোকে জিজ্ঞাসা করলাম যে আছে কি। আচ্ছা বাই দ্য ওয়ে, তুই বললি যে রুনাদি এই যে সব না জেনে, কিছু জেনে ভালো করে না বুঝে তুমি ভিডিও করো, এটাই সমস্যা। সেটা কি? যে আমার কাছে, আমি ওদের কাছে রাখতে চেয়েছিলাম কারণ তারা আশ্বাস দিয়েছিল, তারা ভরসা দিয়েছিল, এবং তারা বলেছিল আমার কাছে রেখে যাও, যেহেতু আমার কাছে ভালো থাকে তাই রেখে যাও। তুই যখনের কথা বলছিলিস সেটা হচ্ছে ম্যান্ডির তখন বিয়ে হয়নি, আর তুই তারপরে যখন রাখার কথা বলছিলিস তখন তাদের অলরেডি বিয়ে হয়ে গেছে। এটা তো একটা ব্যাপার, মানে বিয়ে হয়নি মানে সোশ্যালি তারা একসঙ্গে থাকতে শুরু করেনি, রেজিস্ট্রি ফেজিস্ট্রি করে সোশ্যালি তারা একসঙ্গে থাকতে শুরু করেনি। তো তখনের কথা তুই তার আগেকার কথা বলছিস, আর পরে কি সেটা হয়? এবার দেখ, তোর সঙ্গে তখন ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে তোকে বলেছে, এবং তোর থেকেও তো ওদের স্বার্থ ছিল। তোকে যখন তখন টাকা পয়সা চাইতো, তারপরে তোকে যখন প্রয়োজন কাজে লাগাতো, ম্যান্ডিকে জ্বলানোর জন্য তোর সঙ্গে দীঘায় ঘুরতে গেল, এইসব ব্যাপারগুলো ছিল। তারপরে তুই তো বলছিস টাকা পয়সা তো তোর থেকে অহরহই চাইতো যখন তখন আর কি। তাহলে সেরকম একজন লোককে কেউ চটাতে চায়, তাই তোকে চটাতে চায়নি। কিন্তু তুই এটা বুঝিস না যে একটা ম্যারিড কাপেল, একটা ভালো করে বোঝ ব্যাপারটা, তারা নতুন সংসার পেতেছে, তাদের সেই সংসারে কন্টেন্ট লাখ লাখ হচ্ছে, তুইও জানিস। তো সেইখানে তোর পোষ্যকে নিয়ে ও নিজের কন্টেন্ট মিস করবে? এটা হয়? এটাই তো বড় ব্যাপার। তো আমি কি না জেনে বলেছি যে ওরা নিজের থেকে রাখতে চেয়েছিল? আরে ওরকম তো মুখে অনেক কিছু বলে লোকে, এগুলো তোকে বুঝতে হবে না, যে মুখে বলা আলটিমেটলি সেটা কি না সেটা বুঝতে হবে না? এটুকুনি ম্যাচুরিটি তোর গেন করা উচিত। তুই যদি মনে করিস না আমি ভালোবাসি বলে আমি এখানে ব্লাইন্ড হয়ে যা মুখের কথা বলেছে সেটাই বিশ্বাস করেছি, তাহলে তোর ম্যান্ডিদের বেলা সন্দেহটা হলো কেন তাহলে?
এসব ফালতু কথা বলিস না যে আমার সবটা জেনে বলা উচিত। আমি কি করে জানবো? আমি কি তোর মতো যোগাযোগ করে ভিডিও করি? আমার তো না তো মারুর সঙ্গে যোগাযোগ আছে, না তো ম্যান্ডুর সঙ্গে যোগাযোগ আছে। আমি জানবো কোত্থেকে? কোত্থেকে জানবো? তুই যে বলছিস সবটা জেনে, ভিডিওর মধ্যে যা দেখা গেছে সেটার উপর বেস করে কথা হয়েছে। আর আমি এটুকুনি প্র্যাকটিক্যালি বুঝি, যখন কোনো ম্যারেড কাপেল নতুন নতুন বিয়ে করেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় আছে এবং সেখান থেকে বেশ ভালো রেভিনিউ ইনকাম করছে তাদের প্রাত্যহিক জীবন দেখিয়ে, তখন তোর মানে পোষ্যর লাইবিলিটিস তারা নিতে যাবে কেন? এটা তোকে তো বুঝতে হবে। কবে বলে রেখেছিল হ্যাঁ ওরা রাখতে চায়, ওরা ভালোবাসে, এই সেই, তুই সেটাকে ধরে বসে আছিস। আশ্চর্য লাগে। তারপরে বলছিস তুমি না জেনে বলছো। আমি তো না জেনে সব বলি, তাই না? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। একটা গ্রুপের কথা থেকে আজকের কটা গ্রুপ এলো? 4টে গ্রুপ। ট্রাস্ট গ্রুপ, যেখানে ওই পায়েল টুকে বাদ দেওয়া হয়েছিল। যেহেতু পায়েল ট্রাস্ট ভাঙছিল, তার জন্য ওকে বাদ দিয়ে যে গ্রুপটা ছিল সেটাদের মধ্যে এত ট্রাস্ট ছিল, সেটা ট্রাস্ট গ্রুপ হয়েছে। আচ্ছা, প্রথম ছিল থ্রি সিস্টার গ্রুপ, যেখানে তোমরা জানো ওই গোল্ডি দিদি, নূপুর দিদি আর আমাদের ম্যান্ডি রানী ছিল। অ্যাকচুয়ালি গ্রুপটা এদেরই ছিল। তো তারপর সেখান থেকে কি হলো? তারপর সেখান থেকে ম্যান্ডিকে জয়েন করালো, আমাদের সুকে জয়েন করালো, রিল্যাক্স জোন, তাই তো। এবার সেইটা করতে করতে যখন পায়েলকে মানে আবার পায়েল টুকে জোড়ালো, তখন গিয়ে হলো 5 সোল সিস্টার। আচ্ছা, 5 জনের হৃদয় মানে 5 হৃদয় বোন। তারপরে কি হলো? তারপরে আরেকটা গ্রুপ হলো, যেটা কি না তোকে বাদ দিয়ে ওরা 3-4 জন। আচ্ছা, সেটা কোনটা? সেটা হচ্ছে ওই যে জোনটা যেটা কি না তোর ওরা প্রথম 3 সিস্টার করেছিল, সেইটা নাকি 5 সোল, এটা 3 সিস্টার যেটা করেছিল ওইখানে পায়েলকে যুক্ত করেছে, আর 5 সিস্টারটা তো পড়েই ছিল। আর তুই আবার কি করেছিস যে ওই যেটা রিল্যাক্স জোন, ওই জোনে পায়েলকে ঢুকিয়েছিলিস, তাই তো। মানে ভাবা যায়, মানে সেই লেভেলের তোরা, সেই লেভেলের। শোনা, আমি না অবাক হইনি এই যে গ্রুপের কথা বলছে বা এই যে যে জিনিসগুলো বলছে, আমি অবাক হইনি। কেন যদি বলো কেন? এরম ঘটনা অন্য অনেক জায়গায় ঘটে, সেই খবরগুলো আমাদের কাছে আছে, যেখানে গ্রুপ নিয়ে এরকম গ্রুপিজম হয়। যাকে যখন পছন্দ হয় তখন সেই গ্রুপে রাখে, তাকে বাদ দিয়ে আরেকটা গ্রুপ, তাকে বাদ দিয়ে আরেকটা গ্রুপ। মানে ধরো 5 জন মিলে একটা গ্রুপ হয়েছে, এবার এই 5 জনের মধ্যে 2 জনকে মনে হচ্ছে ভালো, মানে ঠিক লাগছে না, তাদেরকে বাদ দিয়ে 3 জনের একটা গ্রুপ। আবার এই যাদের 2 জনকে বাদ দিয়েছে তাদের সঙ্গে আবার এই 3 জনের মধ্যে মিলে একজন তাদের গ্রুপে, আবার আরেকজন এই 3 জনের মধ্যে একজনকে নিয়ে ওই 2 জনকে নিয়ে একটা গ্রুপ। এরকম গ্রুপিং চলতেই থাকে ইউটিউবে, এটাই মজা। মানে এদের কাজই হচ্ছে ভিতর কন্ট্রোভার্সি করা। বাইরে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে বলে তারা খুব খারাপ, কারণ তারা কন্ট্রোভার্সি করে আর সেখান থেকে পয়সা কামায়। আর এরা এতটাই কন্ট্রোভার্সিয়াল যে এরা ভিতরে সারাক্ষণ পিএনপিসি, মানে কন্ট্রোভার্সির নামে পিএনপিসি করতে থাকে এই গ্রুপ করে। এবং এই যে বলছে না যে গোল্ডি দিদি আর মেক্সিকো দিদি, এরা তো যথেষ্ট মানে ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলং করে, ভালো অবস্থাপন্ন, এদের মধ্যেই এই কালচারটা বেশি হয়। কাজ নেই, আকাজ করতে খুব মাহির এরা, ওই জন্যে। কাজ নেই মানে পয়সার চিন্তা নেই, অন্য কোনো টেনশন চিন্তা নেই, তা কী করবে? আর চলো এইসব করি, মজা করি, খিল্লি করি একে নিয়ে। শুনলাম আমারটা বাদ দিয়ে, কিন্তু আমাকে বলে না, আমাকে আসলে অ্যাকচুয়ালি ধর্তব্যেই ধরে না, যার জন্য আমি বাজে কি ভালো দুটোর কোনোটাই বলেনি ম্যান্ডি। কার বলেছে? দেবশ্রীদি, হার্ট, দীপ্তিদি, রিম্পা, শিল্পী, হ্যাঁ, এদের সবার কথা বলেছে। তাহলে এদের সবার কথা বলেছে কেন? এদেরকে অভিধানে ধরেছে। দেখো, অ্যাকচুয়ালি শিল্পী সে ম্যান্ডির এগেনস্টে ভিডিও করে, শুয়ের এগেনস্টে ভিডিও করে, তাহলে তাকে নিয়ে বলতে হবে বাজে কথা। আচ্ছা, দীপ্তিদি আর রিম্পা তো টপ লিস্টে, কারণ আমরা দেখেছিলাম যে স্যান্ডি বলছিল এই দেখো কি কন্টেন্ট করেছে বলে দীপ্তিদিকে ঝাড়লো, তারপরে সেখানে আবার ম্যান্ডি দেখাচ্ছিল রিম্পার থাম্বনেলটা, তখনই বুঝেছিলাম এইসব নিয়ে চর্চা হয়।
আচ্ছা, তাহলে শিল্পী হয়ে গেল আর দুটো গেল। আর হাটকে নিয়ে তো হবেই, হাটের সঙ্গে তো একটা 36কা আখড়া, দেবশ্রীদিকে নিয়েও তো হয়েছে ঝামেলা, তাই ওটার সঙ্গেও 36কা আখড়া। তো এদের সবাইকে নিয়ে সবাই বাজে ম্যান্ডিকে বলেছে। আরে তুই তখন কি বলেছিলিস যে না এরা খুব ভালো? হ্যাঁ, আলটিমেটলি তোর সঙ্গেও তো ওদেরই ঝামেলা, তাই না? সবার সঙ্গে তুই ঝামেলা বাঁধিয়েছিলিস, তোর এর জন্যই বাদ দিয়েছিলিস, এরকম নয় যে তোর বোনের জন্যই বাদ দিয়েছিলিস, এটা কোনো কথা নয়, তাই না? তোর বোনের জন্যই তো বাদিয়েছিলিস। তো যেটা বলছিলাম আর কি, তো এরা সবাই বাজে, আমাকে স্পেশালি ভালোর গ্রুপেও রাখেনি, খারাপের গ্রুপেও রাখেনি, মানে তোমার নামই নেই, এন্ট্রি খাতায় যে নাম হয় সেই নামই আমার নেই, ভাবতে পারো? কোনো ধর্তব্যই নেই। ছি 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 ছি, রুনা তুমি এত খারাপ, সরি চুনা তুমি এত খারাপ। তো যাই হোক, তুই বলছিস যে এই গোল্ডি দিদি যে ছোটু, কাকে বলতো? স্যান্ডিকে। সেই ছোটু, গোল্ডি দিদি এবং একজন স্পেশাল ব্যক্তি যার নাম তুই করতে চাইস না, তারা তিনজনে মিলে একটা কথোপকথন করেছিল, ঠিক আছে? এবং সেই কনফারেন্স কলে কিন্তু তুই ছিলিস না, অথচ সেইখানে কে চাকরি পেয়েছে সেই খবরটা কার মাধ্যমে তোর কাছে এসেছে? স্যান্ডি তো বলেনি, তাহলে কে বলেছে? গোল্ডি দিদি তোকে জানিয়েছে, মানে তুই হিন্সে পরিষ্কার বুঝিয়ে দিলি। তাহলে গোল্ডি দিদি যে কথা চালায়, চালান দেয়, লাগান ভাগান করে, এটা ফুল প্রুফড। বহুদিন আগে বলেছিলাম আমি যে এই ভদ্র মহিলা অ্যাকচুয়ালি মিডিয়েটারের কাজ করে, এবং এনার এটাই শখ যে এর কথা একে বলবো, ওর কথা একে বলবো, আর আমি সবার কাছে ইমেজ ক্লিয়ার করে বেড়াবো। এরকম কখনো হয়? পৃথিবীতে সব জায়গায় তুমি গিয়ে চুগলিগিরি করবে আর সব জায়গায় নিজের ইমেজটা ধোয়া তুলসী পাতা করে রাখবে? সেটা তো হয় না বাপু। একদিন না একদিন তো ঘুঘু ধান খেতে গিয়ে আটকে যাবি, আর সেটাই গোল্ডি দিদি আটকে গেছে। যাই হোক, তুই অনেক পরে চিনেছিস, যেহেতু তুই বলছিস তোর ইমোশনের পট্টি পড়া ছিল। কিন্তু আমরা অনেক আগেই এই এই গোল্ডি দিদি কী জিনিস, হ্যাঁ, সেটা আমরা অনেক আগেই বুঝে গেছিলাম। আমি তো অন্তত অনেক আগেই বুঝে গেছিলাম, মেশার তো প্রশ্নই আসে না। 2-4টে কমেন্ট করেছিল, আর অন্য অন্য জায়গায় যে যা করেছিল তাতে দেখেই বুঝে গেছিলাম যে উনি কি ধরনের। আর আমাকে এসে আবার হাউমাউ করেছিল, হ্যাঁ জানো, হ্যান ত্যান অমুক তমুক। তাহলে ঠিক আছে, ইটস ওকে, সরি। হ্যাঁ, কিন্তু তখনই জানি, বুঝলি কি না? আমার লাইভেও মাঝে মধ্যে আসতো না তা নয়, লাইভে আসতো, কিন্তু ওইটুকুই, তার বাইরে না। অথচ আমি শুনছি মানে প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, এবং এক একজনকে এক এক রকমভাবে মোল্ড করার চেষ্টা করতো। উনি যে ম্যান্ডির পেটেও দালালি বলা যায় ভিতর ভিতর, সেটা কি তুই জানতিস না? ম্যান্ডি যা বলবে ও জুই হুজুর আজ্ঞে হুজুর। ম্যান্ডির ক্যামেরাতে এসে উনি নিজেকে মহান ধন্য প্রমাণ করে, তাই না ওই গোল্ডি দিদি নামটা হয়েছে, সবাইকে সোনা দিয়ে বেড়াতো। বুঝিস না ব্যাপারটা? কিসের জন্য সোনা দিয়ে বেড়ায় রে? একটা বাইরের আননোন পার্সনকে দিদি বোনের সম্পর্ক? মানে ম্যান্ডি এতদিন ধরে যেই নিজের ফেস ভ্যালুটা অবশ্যই নেগেটিভ ওয়েতে তৈরি করেছে, সেই ফেস ভ্যালুটাকে ওনারা কাজে লাগাবে। এই দেখো আমি গোল্ডি দিদি, আমাকে সবাই চেনে, আমি কিন্তু ভিডিও করি না, কিন্তু দেখো আমার কি ইমেজ। হ্যাঁ, ম্যান্ডির গোল্ডি দিদি বলে আমাকে সারা ইউটিউবে কন্ট্রোভার্সি জোন চেনে, বুঝলি? এটা একটা অন্যরকম ফিলিংস, ঠিক আছে? যদিও তোর ওই মেক্সিকো দিদি সেরকম একটা ফিল্ডে নেই, তবে মাঝে মধ্যে আগে কমেন্ট করে করে ফিল্ডে এসেছিলো, এখন হয়তো ওই সময় সুযোগটা করতে পারে না, কারণ টাইমিংয়ের একটা প্রবলেম, সেই জন্য হয় না। তো তোকে ওদের গ্রুপে যে কেন নিয়েছিল তুই সেটা প্রথম থেকে বুঝতে পারিস নি? তুই আজকের এসে ডিসক্লোজ করছিস, যেহেতু সেই সময় তুই একটু ঝুঁকেছিলিস ওই ইয়ের দিকে, কী যেন বলে, মারুর বরের দিকে, সেই জন্য তোকে ওদের দিকে টানবার জন্য, এটা তুই তখন বুঝিসনি। তুই তো এটা বুঝেছিলিস যে ওরা নিজেরা সবাই কথোপকথন করছিল, ম্যান্ডুর বর শুধু, এই মান্ডুই বটে, মারুর বর শুধু বলেনি, ও তরফেরও কিছু হয়েছে, সবাই মিলেই খিল্লি নিয়েছে, এটা তুই তখনই জানতিস। তাহলে তুই বুঝিসনি তারপরে তোকে আহ্বান করার কারণটা কি? বুঝেছিস তো নিশ্চয়ই, সবাই বুঝেছে, তুই এতদিন পরে এসে বলছিস কথাটা। বাই দ্য ওয়ে, তুই কি বলছিস? আমি কারোর পিছে কোনো কথা বলিনি, সব কথা ওরা একে অপরের বলেছে, আমি যা বলেছি মুখের উপর। তুই কি এত বোকা তুই নোস যে পিছে তুই যেখানে প্রুফ থাকবে গ্রুপের মধ্যে এমন কথা বলবি যেটা কন্ট্রোভার্সিয়াল হয়? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বহুত চায় না, তুই একা নোস, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাই তারা রেখে চলে। যারা অনেক দিন ধরে এই ফিল্ডে রয়েছে তারা এই ব্যাপারটা রেখে চলবে যে ভাই আমি যা বলবো
মানে আমি ভিডিও করে বলি ঠিক আছে, সেখানে তো পয়সা কামাবো, কিন্তু এমনি গ্রুপে আমি দাগাবাজ এইটা কখনো প্রমাণ করতে দেবো না। কারণ আমি কন্ট্রোভার্সিয়াল কিছু বলবোই না, গ্রুপের সবাই যা বলবে আমি সেগুলোকে শুনবো, আমি অবজার্ভ করব, কিন্তু আমি সেইভাবে বলবো না। কারণ কি, বললে আমার জন্য সেইটা খারাপ হয়ে যাবে, বুমেরাং কেউ না কেউ সেটা কোনো না কোনো দিন ফাঁস করবে, সেটা নিয়ে কথা হবে, হ্যানা হবে ত্যানা হবে। তাই জন্য তুই সেরকম বলবি, তাই জন্যই তো তুই বলছিস যে আমি কারোর পিঠ পিছে কোনো কথা বলিনি। কিন্তু এটা তুই বুঝতে পারিসনি যে এই যে ওই টু মানে নূপুর টু আর তোকে ওরা কাজে লাগাতো। আলটিমেটলি এরা তিনজন নিজেদেরকে একটা উচ্চ আসনে বসিয়েছিল তোকে পোষ্যগিরি করবার জন্য। এর মুখে লাগ, ওর মুখে লাগ, একে উত্তর দে, তাকে উত্তর দে, এখানে ঢুকিয়েছিল, ব্রেনে ঢুকিয়েছিল। তোকে কি মুখে বলবে এই একে বল ওকে বল, কিন্তু এমন করে জানিস এমন করছে আমাকে নিয়ে, কি বিরক্তকর, অসহ্য। তুই তো বাধ্য হয়ে তখন বলি হ্যাঁ দাঁড়া আমি ব্যবস্থা করছি। তোকে পুরো এরকম করে উঙ্গুলি হেলানে নাচছিল। তুই পরে যখন মোহটা ভেঙে গেছে তখন তুই বুঝতে পেরেছিস, এখন তুই বলছিস হ্যাঁ তাহলে আমি পোষ্যই হয়ে গেলাম। এক্স্যাক্টলি, তোকে পোষ্য করার জন্যই তোকে গ্রুপে নিয়েছিল, আর তুই পোষ্যই ছিলিস। তোকে পিন করে দিচ্ছিল আর তুই লাফিয়ে লাফিয়ে ভিডিও করতে এসেছিলিস আগা পাঁচতলা চিন্তা না করে। তুই যে ম্যান্ডির হয়ে ভিডিওগুলো করছিলিস যে সাজন গোজন এই সেজে গুজে যাবে না, মানুষটা কি এই হবে না, আমিও যদিও বলেছি যে সাজাটা কোনো অপরাধ নয়, তো সেই যাবে না, তা যে দেখছিস তোকেই ফক্কা করে দিয়েছে। ওরা গেছে অন্য জায়গায়, আর ভিউয়ার্সদেরকে তোকে মানে ভিউয়ার্স শুদ্ধ তোকে মুরগি করেছে। অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের কেন মিথ্যা কথাটা বলেছে, তোর জন্য তো, কারণ ও জানে ভিডিওতে যেই বলবে তখনই আমাদের সুদিদিও জেনে যাবে, তাই তোর জন্য, তোকে না জানানোর জন্য প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে মিথ্যা কথা বলেছে। ওরা গেছে ডাক্তার দেখাতে বলেছে, ডাক্তার হয়তো সত্যিই দেখিয়েছে জানি না, তার সাথে সাথে ওরা তোর ওই নূপুরদের বাড়িতে গিয়েছিল, তার বাপের বাড়ি মধ্যম গ্রামে, সেখানে গিয়েছিল। তাহলে বোঝ, তাহলে বোঝ, তাহলে শুধুমাত্র তোকে লোকানোর জন্য ওর যে 25-50 হাজার ভিউয়ার্স প্রতিদিন ওকে দেখে তাদের সবাইকে মিথ্যা কথা বলেছে যে ও ডাক্তারের কাছে গেছিল। এবং এই অ্যালিগেশনও শুনেছে যে ডাক্তারের কাছে গেলে কে ভাই এত সেজে গুজে গুজে গাজে যায়, অত সকাল সকাল খুব এক্সাইটেড ছিল না, সকালবেলা ডাক্তারের কাছে যাবো, সকালবেলা ডাক্তারের কাছে যাব, সকালবেলা ডাক্তারের কাছে যাব, খুব এক্সাইটেড ছিল। এবং সবথেকে বড় কথা, আগেও কিন্তু স্যান্ডি ডাক্তারের কাছে গেছে, একা একাই গেছে, ম্যান্ডি কিন্তু যায়নি। স্যান্ডি একাই গেছে, একাই সমস্ত কিছু করেছে। আর এখন দেখো ও ডাক্তারের কাছে মানে ম্যান্ডিকে যেতে হবে একদম টেস্ট মেস্ট করার আগে। আচ্ছা বাই দা হয়ে, তুই যে বলছিলিস না যে আমি বাড়ির লোকের থেকে ওদের বেশি প্রায়োরিটি দিয়েছি, তুই কীরকম আপদ রে? তুই যার বাড়ি থাকিস, তোর মানে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর একটা ডেট বলেছে, আমরা বাড়ির বড়রা যদি কোনো ডেট বলে কোনো শুভ অনুষ্ঠানে, সেটাকে ডিনাই করে কোথাকারকে গোল্ডি হল্ডি তার কথা শুনে তুই ডেট চেঞ্জ করে দিলি। হ্যাঁ, আর তারা কেন ফন্দিপিকিটটা করেছে বুঝতেই পেরেছিস নিশ্চয়ই, যাতে তুই ওই ডেটে দোকানটা করিস, তাহলে ওই দিনে ওরা অন্য কিছু করবে আর কি। মানে কি অসভ্য ওরা। আর তুই মানে সত্যি তোর এই ঘর জ্বালিয়ে পরে পাড়া ভোলানো খুব অভ্যেস খারাপ। তুই শ্বশুর শাশুড়িকে ডিনাই করছিস যাদের জন্য তোর সব, এই ওই বাড়িটাতে তুই থাকতে পারছিস, তুই একটা ছেলের বউ, সেখানে সে একটা বয়স্ক লোক, সে তোর সঙ্গে গেল এলো এ করলো, তাকে তুই ডিনাই করে তুই গোল্ডি দিদি করছিস। গোল্ডি দিদি কী বলেছে ডেট, সেইটা তুই পাল্টে নিলি? হ্যাঁ, ওনারা তো নিশ্চয়ই পাজি পথ্য দেখেই বলেছিল। কীরকম আকাট তোকে বলবো, নাকি বেশি বুঝিস নাকি বেশি ভাব ভালোবাসা দেখাতে চাস, আমি বুঝে পাই না। তোর তো এরকমই হবে। তুই বলিস না উপর দিয়ে ভগবান সব দেখছে, অবশ্যই যেই মানুষটা তোর সঙ্গে আমি তো দেখলাম তোর এই দোকানের কাজে হ্যানা ত্যানাতে উনি কীভাবে তোকে হেল্প করলো, তার দেওয়ার ডেটটা সেটা নিশ্চয়ই পাজিপত্র দেখে ভালো দিন দেখে শুভক্ষণ দেখে সে বলেছিল, সেটা বাদ দিয়ে কোথায় গোল্ডি দিদি কী ডেট বলেছে তুই সেটাতে নাচানাচি করলি। আর সেই গোল্ডি দিদি কেন ডেটটা বলেছে সেটা আজকের ডেটে প্রমাণ হয়ে গেছে। কিচ্ছু বলার নেই রে, কিচ্ছু বলার নেই তোকে। আর তোরা এখন মনে হচ্ছে পোষ্য। আচ্ছা বাই দা ওয়ে, তুই তারপরে বললি কি, ওই যে যেদিনকে তোরা ওদের বাড়িতে গেছিলিস, আমরা জানি সেদিনকে ওই গোল্ডি দিদি আসেনি, ঠিক আছে, অনেকেই ভিডিওতে বলেছে কথাটা, দেবশ্রীদি বলেছে, ঝিম্পু বলেছে, আমি বলিনি, কারণ আমি দেখতে পাচ্ছি না, আমি কেন বলবো, মুখ দেখাচ্ছে না। কিন্তু আমি জানি, কারণ গোল্ডি দিদির স্ট্রাকচারটা মোটামুটি সবার কাছে মানে নোন, যে কীরকম দেখতে, কী হ্যানা ত্যানা। তো ওটা যে গোল্ডি দিদি নয়, আর আমি এর প্রশ্নটা করেছিলাম যে 4 জন কেন, 5 জন নয় কেন, তো সেটা সবাই বুঝতে পেরেছিল। তো এটা আবার বলার কি আছে?
মানে আমরা জানি মানে কত ঘোল খাইয়েছিস তোরা। এইবার সেই সময় কিন্তু একটা কথা খুব উঠছিল যে ওরা এসেছে, এসে ওদের বাড়িতে গেল, ওর মাকে গিফট দিল, অথচ পাশের শ্বশুরবাড়ি দেখা করলো না। এই কথাটা কিন্তু অনেক ক্রিয়েটার বলেছে কথাটা, ঠিক আছে? তখন তো তোর বলার মুখ নেই, কারণ তখন তুই পোষ্য, অবশ্যই পোষ্য, নাহলে কেন তুই বললি না তখন কথাটা? এখন কেন বলছিস? এখন কেন ঝেড়ে কাচ্ছিস? তখন কেন বললি না? তাহলে এটা কি বললি যে ম্যান্ডি নিয়ে যেতে চায়নি ওর শাশুড়ির বেলা? কেন ওর শাশুড়ি যদি কিছু বলে দেয় বাজে কথা, এবার তুই নিজে বলছিস যে ওর শাশুড়ি ওরকম নয়, ওকে সামনে থেকে দেখেছি, মুখে মানে কোনো দিন বাজে কথা যতই যা প্রবলেম হোক কোনো দিন বলেনি। ওরে আজকের ম্যান্ডির এটা দেখবি ভিডিওটা, সেখানে কি লেভেলের তেরেফুরে ঝগড়া করছে, অবশ্যই তোকে বলছে, ঠিক আছে? কিরম তেরেফুরে ঝগড়া করছে। তোর নাকি মিষ্টি চুড়িতে অ্যালার্জি, তুই বলছিলিস গোল্ডি দিদি অতি মিষ্টভাষী, তাই তোর পছন্দ হয়নি। তো ইনি তো আরও সেই লেভেলের মিষ্টভাষী রে বাবা। বৌমাকে চোখে হারায় কিন্তু, কারণ নালে ওই ছেলেকে কে দেখবে বল? তুইও জানিস, আমরাও জানি। ওই ছেলে কার ঘাড়ে তুলবে? যদি আজকের ম্যান্ডি ডিনাই করে, তার ওই ছেলেকে কার ঘাড়ে তুলবে? ওদেরকে দেখতে হবে। সম্ভব? তার জন্য সরি, তার জন্য ম্যান্ডিকে সব সময় তেল দিয়ে চলে। তো মিষ্টভাষী দেখে তুই বলিস আমি ভয় পাই, মিষ্টভাষী দেখলেই তোর কীরকম একটা হয়, তো মিষ্টভাষী গোল্ডি দিদি বলে তুই বেশ প্রথম দিকটা অ্যাকসেপ্ট করিস নি। তো মিষ্টভাষী তো আমাদের স্যান্ডির মাও কি মিষ্টভাষী, তাকে তোর পছন্দ কি করে হয়? আর আজকে তোকে তার রূপ দেখিয়ে দিয়েছে না, মিষ্টি করেই বলেছে, ওরকমভাবে বলেনি, মানে ছোটো মা বড়ো মার মতো করে বলতে পারেনি, কিন্তু দেখেছিস বলেছে। তাহলে শুধু তোর এক একজনের ক্ষেত্রে এক এক রকম নিয়ম। যাই হোক, এটা পরিষ্কার যে ম্যান্ডি ওদেরকে ওদের বাড়িতে নিয়ে যেতে চায়নি, মানে ও শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চায়নি। তার পিছনের রিজনটা কী ছিল? ম্যান্ডির যে ভাসুরের অপারেশন, এই কথাটা এদের কাছে লুকিয়েই গেছে। মানে এদের ডেটটা আগে থাকতে ফিক্সড হয়েছে, তারপর অপারেশনের এই ব্যাপারটা এসেছে। ম্যান্ডি কোনো কারণে সেই ডেটটাকে ডিনাই করতে চায়নি, এবং এই অপারেশনের ঘটনাটা পুরোপুরি চেপে গেছে এদের কাছে। চেপে গিয়ে ওর মতো করে নৃত্য করেছে, কারণ ম্যান্ডির তো কারোর প্রতি ফিলিংস নেই। ম্যান্ডি যে এখন দেখাচ্ছে না ছোটো মার প্রতি দরদ, বড় মার প্রতি দরদ, জায়ের প্রতি দরদ, বিশাল দেখাচ্ছে না, সব লোক দেখানি। এটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। আগে এদেরকে নিয়ে করতো, এবার ওর না সবসময় লোক চাই। এবারে যেহেতু এই ব্যাপারগুলো চলে গেছে, এখন অন্য লোক চাই, তাই এখন বাড়ির লোকগুলোকে ওই করছে। যখন যাকে যে মুহূর্তে যেভাবে ইউজ করার দরকার হয়েছে, ম্যান্ডি প্রত্যেকটা লোককে ইউজ করেছে। নিজের মা, বাবা, বর, শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দাই, ছোটো মা, বড়ো মা, তার ছেলে বউ, এদিকে গোল্ডি, একটা নুপুর, দুটো নুপুর, সবাইকে ইউজ করেছে। ও ইউজ করার মেন্টালিটি রাখে, তোদেরকে কখনো সমগোত্রীয় ভাবেইনি। এটা তোদের কিসের জন্য ভুল ধারণা হয় আমি বুঝে পাই না। ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পাত্তা দেয় কোনো দিন? আর একটা করে ওরকম চেলা রাখে, যেটা নুপুর টু করেছে, যে এই সব স্ক্রিনশট, ওগুলোকে একটু মধুমাখা কথা নিয়ে এই স্ক্রিনশট দিবি, ওখানে কি বলছে, সেখানে কি বলছে। আর এই বলদিটা খেয়ে দে কাজ নেই, মানে নিজের ঘুম, নিজের সংসার হাজিয়ে পয়সাগুলো এদের পিছনে খরচা করেছে, বিশাল বিশাল পয়সা এদের পিছনে খরচা করেছে। আর টাইম, পয়সার থেকেও বড় জিনিস, এই টাইম ওয়েস্ট করে ওদের জন্য স্ক্রিনশট জোগাড় করেছে। মানে সত্যিই ভাবা যায় কি না ম্যান্ডির কাছে আসতে হবে। সেটা ওকে দেখে আমি বুঝেছিলাম, কারণ তোরা যেদিনকে স্ট্রিম লাইভ করছিলিস সেদিনকেই ও ওইখানে নিচে নিচে কমেন্ট করছিল, তাতেই বুঝতে পারছিলাম যে তোদের ওই গ্রুপে ঢোকবার জন্য ওর কি আকুলি বিকুলি। ওই গ্রুপে ওকে ঢুকতে হবে, ওই মানে গ্রুপে, মানে তোদের সঙ্গে একত্রে ও বোন হিসেবে থাকতে চায়। তো এটা কি আকুলি বুকুলি আমি বুঝে পাই না। একটা কাস্টমার যে এত এত টাকার মাল নিয়েছে, এত এত জিনিস নিয়েছে, তার মানে তার তো খুব একটা অবস্থা খারাপ নয়। সেরকম একটা পজিশানে দাঁড়িয়ে এইসব আতিফাতি ব্লগারদের কাছে সখ্যতা বানানো মানে কি ইন্টারেস্ট, সত্যিই আমি ভাবতে পারি না। তো আজকে কিরম হলো, ওকেও পোষ্য বানিয়ে রেখেছিল, তোকেও পোষ্য বানিয়ে রেখেছিল, এটা তুই বুঝিসনি। আর প্রবলেমটা কোথা থেকে হয়েছে? তোকে ওরা ইনস্ট্রাকশান দিচ্ছিল যে ম্যান্ডুকে নিয়ে আর ভিডিও করো না, সবাই মিলে এটা করছিল। তুই বলছিস যে ওর ভালো, তোর ভালো চেয়ে করেনি ওদের জন্য। এক্স্যাক্টলি, তোর ভালো ওদের কি এসে যায়? তোর যদি তোর ম্যান্ডুকে নিয়ে, মারুকে নিয়ে ভিডিও করে তোর যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, ওদের কি ঘন্টা?
তাহলে ওরা ওদের স্বার্থটাই বুঝেছিল, যে সবাই বলছিল ওদের ইনস্ট্রাকশনে তুই ভিডিও করছিস। আর এটা তো সত্যি, মানে ওরকম ডাইরেক্ট ইনস্ট্রাকশন না দিলে ওর ভিতরে ভিতরে যে কথাগুলো বলছিল সেগুলো তুই নিয়ে এসে ভিডিও করছিলিস, তাহলে কোথাও না কোথাও দায়টা বর্তায়। তো সেটার জন্য ওদের প্রবলেম হচ্ছিল, নিজেদেরকে ওই জায়গা থেকে এড়ানোর জন্য। প্রথম কথা, দর্শকের সামনে নিজেদেরকে ঠিকঠাক ইমেজ রাখার, কারণ ও জানতো, আমি জানি না এরপর কি করবে, কিন্তু না হলে ও জানতো এইবার মারুর কাছে সেই লেভেলের কন্টেন্ট, সেই জন্য যাবার। তোদের কাছে যে নাটকগুলো করেছে না, যে আমি আমার বোনকে সাথ দিতে পারছি না, আমি আমার বোনকে ই করতে পারছি না, ফেক আইডি ক্রিয়েট করে ওকে কেউ এটা বলে ওটা বলে, সব ফলস কথা, সব ফলস কথা। অ্যাকচুয়ালি ও জানে ওই সাত দেওয়াটা একটা বিরাট বড় কন্টেন্ট। ও জানে যে এই বাচ্চার ব্যাপারটা এখন বিশাল বড় কন্টেন্ট, এখন 5 বছর পর্যন্ত ওই কন্টেন্ট মানে ও বেচতে পারবে, তার জন্য যার জন্য উৎসুক ছিল, বুঝেছিস? ও স্বার্থ ছাড়া এক পাও ও চলে না। আর তোরা এটা বুঝলি না, এতদিন পর বুঝলি। তুই তো যথেষ্ট ম্যাচিওর রে, তুই তো যথেষ্ট বোঝদার, আর তুই তো ওর সঙ্গে আগেও ডিল করেছিস, ও যে কী ধরনের ভয়ানক সেটা জানিস, তারপরে তুই বুঝতে পারলি না যে ও কিসের জন্য কি করছে। আর তুই মারুর বাড়িতে চলে গেলে ওর তো একটা কোথাও না কোথাও ইনসিকিউরিটি হবে, যে ভাই আমি না জেনেও কেন গেল, আমাকে জানিয়ে যদি যেতে তাহলে ঠিক আছে। ইনসিকিউরিটি মানে এই নয় যে তোর বেশি ভিউজ হবে, সেটার জন্য নয়। তুই যদি ওকে হাত করে নিস, তাহলে ও যে জায়গাটায় যাবে, এন্ট্রিটা নেবে, সেটা যদি না নিতে পারে সেইভাবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার রে ভাই। হ্যাঁ, তুই সেটা বুঝিস নি, মানে তাহলে তোকে মাথা মোটা বলতে হবে। যদি তুই না বুঝে থাকিস তাহলে তোকে মাথা মোটা বলতে হবে। শুধুমাত্র মারুর ওখানে ওই লেভেলের কন্টেন্ট আছে বলেই ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওর কাছে বোন ফোন কিচ্ছু না, তখন বোন নিয়ে আদিক্ষেতা করেছিল, কথা বলবার লোক ছিল না বলে, তাই ওই জন্য তারপরে এসে বাথরুম সে পরিষ্কার করেছে দেখেছিস, ওর মেয়েকে রেখেছে, টেক কেয়ার করেছে দেখেছিস। এইগুলোর জন্য ও তখন বুন পাতিয়েছিল। আর তারপরে তো জানিস ও নিজে স্বীকার করেছে যে রানাঘাটে যে ওরা এসে থেকেছিল তার পিছনে কারণ হচ্ছে ও নিজে। এবং তুই তো বলেছিলিস যে প্ল্যানটা এরকম ছিল যে একটা জায়গায় বাড়ি হবে, একতলায় একজন, দোতলায় একজন, তার পাশে আবার এক জায়গায় জায়গা কিনে বাড়ি হবে, সেখানে মারুও থাকবে। তো মারুকে রানাঘাটে ডেকে আনার পিছনের রিজনটা কি সবাই বোঝে। মারুকে ওরাই ডেকে আনছে, নাহলে খালি খামোখা মারু এত জায়গা থাকতে সত্যি তো রানাঘাটে কী করতে এসছে, এটা বুঝতে হবে। আশ্বাসটা ওই দিক দিয়ে এসছিল। এবং মারু জানে আমার এখন সবে সবে শুরু, আমার কাউকে না কাউকে দরকার, এইভাবে তো হয় না। ঠিক আছে, ম্যান্ডি দিদি যদি আমাকে সাথ দেয় তো হয়ে গেল, কেল্লা ফতে, আমার চ্যানেলে ডর করে ঘুরবে আর গিফট ফিফের বন্যা আসবে। সব তো তোরা স্বার্থপর, স্বার্থ ছাড়া তোরা কী বুঝিস রে? এখানে ফিলিংস, আমাদেরকে এইগুলো গেলাবি না, জানিস তো, এই ফিলিংস এইগুলো গেলাবি না, অসহ্য লাগে ফিলিংস দেখাচ্ছে। তুই কারোর পিছে বলিস নি, কারোর সম্বন্ধে কোনো বাজে কথা বলিস নি, গ্রুপে কারোর নামে লাগানি ভাগানি করিস নি, তার পিছনে প্রচুর রিজন। সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওরকম করলেই ফাঁসবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই জায়গায় সদা সতর্ক, আর তুইও করবি সেটা, তাই করিস নি। তো যাই হোক, ওসব ভালোবাসার গল্প আমাদের গেলাবি না, ওসব ফালতু গল্প। সবাইকে ইউজ করতে চায়, তবে ম্যান্ডি যে তোকে এইভাবে মানে কিক করে দেওয়ার মেন্টালিটি রাখবে আর এইভাবে তোকে মানে ইউজ করবে, তুই বুঝতে পারিস নি। আর এইভাবে স্বাভাবিক পোষ্য হতে গায়ে লাগে। তুই অন্যরকম পোষ্য হতে চেয়েছিলিস, আমি ভালোবাসা দিয়ে পোষ্য হতে চেয়েছিলাম, আমারও প্রফিট তোরও প্রফিট। কিন্তু তোকে যে এইভাবে লেজে গোবরে খেলিয়ে পুরো পোষ্য করে একেবারে মানে সে কী বলবো, তোকে মানে কিছু পাত্তাই দেয় না, মানে তোকে যে একটা মানে হেয় করে, তোকে যে ওদের সঙ্গে ওদের মতো করে ভাবেই না, তুই নিজেই বলছিস, সেটাতে তোর প্রবলেম। তোকে কেন বলেছে তোকে নিয়ে কোথাও যাওয়া যায় না, তার মানে কি? তোর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, সেটা তোর এতে পড়তে দেয় না, মানে ম্যান্ডি চায়নি তা সেটা ওর এতে পড়ুক আর কি, বুঝলি তো, যেখানে সেখানে গেলে। শোন, টিনুও তোর সম্বন্ধে এটা ভাবে, শুধু তোর সম্বন্ধেও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে তোর সম্বন্ধে শুধু বললে হবে না, ভাবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে আমরা যাব, কেমন একটা নিজেকে বিশাল হনু মনে করে, বুঝলি। আর তোর ম্যান্ডি রানিও তাই, নিজেদেরকে বিশাল হনু মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু ওদের যে মান সম্মান ইজ্জত কিছুই নেই। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর যাই হোক তাদের মান সম্মান ইজ্জত আছে, তোদের যে সেটাও কিছু নেই, লবডঙ্কা একটা মানে হাজব্যান্ড, মানে বেকার হাজব্যান্ড নিয়ে নাটক, তো তাদের কে বোঝায় বল? ঠিক আছে, এবার দোষটা কি দিয়েছিল,
ওই নুপুর 2 এর ক্ষেত্রে, যে ও চায় না তোর সঙ্গে ক্যামেরা শেয়ার করতে, হয়তো ও চাইতো না সেটা বলতে পারছি না, কিন্তু ও যখন দেখেছে যে তোকেও ল্যাং মারার মেন্টালিটি, ওকেও ল্যাং মারার মেন্টালিটি, দুজনকে ইউজ করেছে, তখন তোরা দুজন এক হয়েছিস, বুইন বুইন। আর তোর সন্দেহ হয়েছে এক্স্যাক্টলি, তুই এটা পরত পড়েছিলি, সেই পরতটা সরিয়ে যখন সন্দেহ শুরু করলি তখন হোয়াট ইজ হোয়াট সেটা সিক্স সেন্স দিয়ে চিন্তা করলি। এটাই তো মানুষ করে, প্রথমে তো মোহের বশে অনেক কিছু করে, তো তখন দেখলি ও বাবা পুরোপুরি মুরগি করেছে তোকে, পুরো পোষ্য বানিয়ে তোকে দিয়ে যেটা ওদের করানোর ইচ্ছে ছিল সেটা করেছে। আর তোকে ওরা কোনো দিনই ওদের সঙ্গে এক আসনে বসায় না, ওরা তোকে পোষ্যই মনে করে, তার সঙ্গে ওই যেটা নুপুর 2 বলছিস ওটাকেও পোষ্য মনে করে, আর কিচ্ছু মনে করে না। এইটা শুনেই তোর মাথাটা আর কি প্রবলেমটা শুরু হয়েছে, যে এইরকম ব্যাপার। হ্যাঁ ঠিক কথা তো, তুই দাসকত দিয়ে রাখিস নি, ভালোবাসা দিয়ে তোকে টুপি পরিয়ে এরকম করেছিলে উপর দিয়ে, আর 2-4টে গিফট ফিফট দিয়েছে, জানে ঠিক হয়ে যাবে। তবে একটা কথা বলবো তোকে, খুব ভালো করেছিস যে ওকেও তুই একটা গয়না রিটার্ন গিফট দিয়ে দিয়েছিস, সেটা খুব বুদ্ধিমানে কাজ করেছিস, নাহলে কিন্তু সেটা নিয়েও একটা হয়তো ছোট মন্তব্য করতো। যাই হোক, তোকে বোঝাতে হবে না ম্যান্ডি কী জিনিস, আর তুই বলছিস না এটাই ভালো লাগছে যে আমি তো খারাপ, কিন্তু তোর যে কূটনীতি মেন্টালিটি, বা তুই যে কী মেন্টালিটির, তুই কিভাবে কী করিস সেটা সবাই বুঝে গেল, অনেক আগেই জানে। আমরা তো অনেক আগেই জানি, মানে আমি তো অন্তত অনেক আগেই জানি যে ও যে কী জিনিস, আর ও যে তোকে ইউজ করছে, আর ও যে কোনো দিক দিয়েই ভালো নয় সেটা নেই। হ্যাঁ, এবার তুই যেটা বলেছিস একদম ঠিক কথা বলেছিস, যে শুধু তোকে বদনাম করবার জন্য, মানে তুই খারাপ এটা প্রমাণ করবার জন্য অনেকে এখনও ম্যান্ডি স্যান্ডিকে মানে চাটবার চেষ্টা করছে, বা ওদেরকে একটু তোল্লাই দিচ্ছে। তাদেরকে আমার কিছু বলার নেই, তাদেরকে আমার সত্যিই কিচ্ছু বলার নেই। মানে আমি তোকে বলছি, আমি আমি এটা ফিল করি যে তুই ইউজড হওয়ার জন্য গেছিলিস, তুই ইউজড ভিতরে খবর বলিস, তোর মধ্যে অনেক প্রবলেম আছে, কিন্তু তুই ম্যান্ডিকে ঘোল খাওয়াসনি, ম্যান্ডি তোকে ঘোল খাইয়েছে। আর ও তোকে 5 জায়গায় করে রাখলে তারপরে ও হবে, ঠিক আছে? ও যে কী জিনিস, ও মানে কি বলবো, মানে ভগবানও এখনও জানে না। তার পিছনে অনেক রিজন আছে, ওর লাইফস্টাইল, ওর প্রথম থেকে না পাওয়া, ওর মা বাবার সম্পর্কের ব্যাপার ট্যাপার, অনেক কিছু ব্যাপার আছে। সে যাই হোক, তোকে ও ইউজ করে ছিবড়ে করে মোটামুটি জনসম্মুখে ছেড়ে দিয়েছে। আর ঝাড় তো তুই খেতিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, আগ বাড়িয়ে ওর হয়ে বলতে এসে, সাপাই গাইতে এসে, বায়াসড হয়ে, সেটা কখনো হবি না। এরমভাবে যেগুলো করেছিস এত বারবার 3বার 4বার, আবার তোরা যাবি কিনা আমি জানি না ভাই, কিন্তু করলে এরকমই হবে। তো যাই হোক, এটা ভালো জিনিস, একেবারে খারাপ জিনিস না। তোরা মিলমিশ করবি, আবার আলাদা হবি, নিজেরাও কন্টেন্ট করবি, আমাদেরকে কন্টেন্ট করে খেতে দিবি, নাহলে আর কন্ট্রোভার্সি করতে খাবে কি, তাই না? আর যত মিল তত প্রবলেম। কিন্তু একটা জিনিসে ওকে ধিক্কার জানানো ছাড়া আমার কিছু আসে না, সেটা হচ্ছে সত্যি ওই পোষ্যটার সঙ্গে ওরা যে বিহেভিয়ার করে ভাবা যায় না। সারাক্ষণ তাকে বেঁধে রাখে, ঠিক আছে? ওই রকম মানে ডগিদেরকেও বেঁধে রাখে। হ্যাঁ, আমরা আমাদের মানে কি বলবো, ইন্ডিয়ান ব্রিড, তাদেরকে আমরা বেঁধে রাখি না, ছেড়ে ছুড়ে রাখি। আর ওগুলো সব মানে সুখী ওরা ডগি, ওদেরকে কেউ বেঁধে রাখে মানে ওরা যে কিপ আপ করছে ওই বাচ্চাটার উপরে, মানে ওরকম করে, সেটা ওরা নিজেও কল্পনা করতে পারবে না। শুধু খেতে দিলে আর হাগিজের খরচা দিলেই সব হয়ে যায় না, সারাক্ষণ ওর মধ্যে বেঁধে রাখছে। আর তুই যেটা বললি তারপরে তো সত্যি ধিক্কার ছাড়া কিচ্ছু যায় আসে, মানে আর কিছু বলার নেই। সেটা হচ্ছে ওরা নাকি ভেবে রেখেছে ওই পোষ্যটা যখন মানে পৃথিবী ছেড়ে চলে যাবে তাতে কি গান সেট করে ওরা ভিডিও করবে, মানে ভাবতে পারছো? কন্টেন্ট ছাড়া এরা এই পোষ্যটাকে অন্য কিচ্ছু ভাবে না। ম্যান্ডির কোনো ফিলিংসও নেই, কিচ্ছু নেই। স্যান্ডি একটু ওকে নিয়ে নাড়াঘাটা করে বলে আছে, আর নাহলে ওদের কিচ্ছু নেই। ওরা শুধু পোষ্যটাকে ইউজ করার জন্য এনেছে। আর এদেরকে এই অ্যানিমালস ওয়েলফেয়ার দ্বারা আচ্ছা করে দিতে হয়, ঘষে একেবারে। অসভ্য জানোয়ারগুলো, একটা মানে বাচ্চাকে, একটা পোষ্যকে নিয়ে এসে এইভাবে তাকে কষ্ট দেয়া, আবার তার সম্বন্ধে বলা যে সে যখন থাকবে না তাতে গান রেকর্ড করে সেটা দেবে। যেমন ওই অসভ্য টিয়াটা তেমন এইটা জঘন্য মানসিকতার।